الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের দয়া এবং রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনার দয়ায় ভালো আছি। আজকে যে কাজটা নিয়ে আমি হাজির হলাম, এটি হচ্ছে আপনার ছেলে হোক, ছেলে সন্তান বা যে হোক না কেন, বা আপনার স্ত্রী হোক বা আপনার ভালোবাসা মানুষ হোক, যেই হোক না কেন, যদি সে তার নিজ বাসস্থান থেকে অর্থাৎ তার নিজের বাড়ি থেকে যদি হারিয়ে যায় বা নিরুদ্দেশ হয়ে যায়, সে কোথায় আছে বা কীভাবে আছে এটা আমরা কেউই জানি না। যদি না জানে যে মানে সে কোথায় আছে, কীভাবে আছে, কোন হালতে আছে, সে কোনো রকমই জানা যায় না। সেক্ষেত্রে আমি আপনাদের কাছে বলবো, আমি যেই কাজটা নিয়ে হাজির হলাম, এই কাজটা আপনারা একবার ট্রাই করে দেখেন। ইনশাআল্লাহ আজিজ, আমি আপনাদেরকে গ্যারান্টি দিব, 100তে 100 গ্যারান্টি দিব ইনশাআল্লাহ। মাত্র 24 থেকে 72 ঘন্টা, সর্বোচ্চ 7 দিন, তার ভিতরে ইনশাআল্লাহ সে যেখানেই থাকুক সে বাড়িতে এসে হাজির হবে ইনশাআল্লাহ। খুবই পাওয়ারফুল একটি কাজ। আসলে আমার কাজগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনারা ইতিমধ্যে জানেন যে আলহামদুলিল্লাহ প্রতিটা কাজে আমার ফলাফল 100তে 100 ইনশাআল্লাহ। তবে এখানে কত হয়েছে, কাজ করার মতো করতে হবে। আপনার 2 টাকা বেশি খরচ গেলেও আপনাকে কাজটা করার মতো করতে হবে, তাহলে ইনশাআল্লাহ ফলাফল নিশ্চিত হবে। কথায় আছে না, যত গুড় তত মিষ্টি। তো আপনি যত খরচ করবেন ততই ইনশাআল্লাহ ফলাফল রেজাল্ট ভালো হবে, এটাই নিয়ম। আপনি 10 টাকা দামের ঔষধে যে খাইলে যে এইভাবে রোগ ভালো হয়, কিন্তু দেখা যায় আপনার যদি কঠিন রোগ হয় তখন কিন্তু 10 টাকা দামের ওষুধে আপনার ভালো হবে না, তখন লাগবে আপনার হয়তো 50 টাকা বা 100 টাকা দামের ওষুধ লাগবে। ঠিক একই সিস্টেমে আপনার অবস্থার উপরে ভিত্তি করে আপনার তদবির নির্দিষ্ট করা হয়। তো এই কাজটা আমি বললাম, যদি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি হোক, যেই হোক না কেন, বা আপনার ছেলে সন্তান বা ভাই ব্রাদার, যে সে যদি বাসা থেকে নিরুদ্দেশ হয়ে যায়, কোথায় আছে, কীভাবে আছে, এটা কারো পক্ষে জানা সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনি কাজটা করেন ইনশাআল্লাহ হাজি। সে যদি বেঁচে থাকে তাহলে সে তার নিজের বাড়িতে এসে হাজির হবে ইনশাআল্লাহ। তো মূল আলোচনাটা আমি যাব, তার আগে বলবো, যারা এখনও ভিডিওটা লাইক দেন না অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে রাখেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নতুন আসছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায়। আর হ্যাঁ, সত্য আমল ও সত্য তদবিরগুলো আপনাদের বন্ধুদের মাঝখানে বেশি বেশি করে শেয়ার করে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, এই কাজটি আপনাকে করতে গেলে আপনাকে অরিজিনাল যে মেশকো জাফরান কালি পাওয়া যায়, শুধু জাফরান কালি নয়, মেশকো, জাফরান, কুমকুম, গোলাপ জল, এই 5 পদের কালি আপনাকে একত্র করতে হবে, করে সেই কালি দিয়ে আপনাকে এই তদবিরটা লিখতে হবে। তো আপনাকে সর্বপ্রথম কালিটা আপনাকে সংগ্রহ করতে হবে। তারপরে আপনাকে 1 নম্বরে কালি, আর কতটুকু আপনাকে বোসপাতা সংগ্রহ করতে হবে, কতটুকু বোসপাতা সংগ্রহ করবেন, আর আপনাকে কতটুকু হরিণের ঝিল্লি আপনি সংগ্রহ করেন। হরিণের ঝিল্লি আপনি সংগ্রহ করেন। আপনার যখন সংগ্রহ করা হয়ে যাবে, তখন আপনাকে সবচাইতে ভালো হয় আরবি মাসের প্রথম সপ্তাহ অথবা আরবি মাসের শেষ সপ্তাহে। যদি আপনার পক্ষে কষ্টকর হয়, তাহলে আপনি যে কোনো শুক্রবার দিন, জুমার দিন, অর্থাৎ বৃহস্পতিবার দিন, যা রাত্রিবেলা ইশারের নামাজের পরে ফাঁকসাপ্রত অবস্থায় ক্যাবলা দিকে ফিরে সর্বপ্রথম 101 বার আপনি দুরুদ ইব্রাহিম পাঠ করেন। অন্য কোনো দুরুদ পড়লে হবে না, দুরুদ ইব্রাহিম আপনি পাঠ করেন। দুরুদ ইব্রাহিম পাঠ করার পরে আমি স্ক্রিনে ছোট্ট একটু নকশা আপনাদেরকে দেখে দিই। এই যে ছোট্ট যে নকশাটুকু, যে শুধু এই নকশাটুকু, শুধু
এই নকশাটুকু আপনাকে ভোজ পাতায় একটা নকশা লিখবেন, আর হরিণের ঝিল্লিতে আপনি একটা নকশা লিখেন, সামান্য 2টা নকশায় শুধু লিখবেন। লিখার পরে আপনার কাজ করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা, যেই সূরাটার নাম হলো সূরাতুদ দুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই সূরা দুহা আপনাকে 701 বার সহিহ শুদ্ধভাবে সুন্দরভাবে তারতিলের সহকারে আপনি পাঠ করতে হবে, যাতে যেন ভুল না হয়। কারণ তেলাওয়াতে যদি ভুল হয় সেক্ষেত্রে আপনার কাজ উলট পালট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো তেলাওয়াতে যেন ভুল না হয়, সুন্দরভাবে আপনি তেলাওয়াত করবেন। 100 বার তেলাওয়াত করবেন। 100 বার তেলাওয়াত করার পরে এই তাবিজের উপরে আপনি ফু দেন। ফু দিয়ে বলবেন যে আল্লাহ পাক অমুকের ছেলে অমুক সেই পৃথিবী যেখানেই থাকুক না কেন, যেভাবেই থাকুক না কেন, তাকে এখন থেকে শুরু করে 24 থেকে 72 ঘন্টার ভিতরে সে যেন তার নিজ বাড়িতে এসে উপস্থিত হয়। আর যদি মেয়ে হারিয়ে যায় বলবে অমুকের কন্যা অমুক, সে যেন তার নিজ বাড়িতে এসে হাজির হয়। এই কথাটুকু বলে আপনি তাবিজের উপরে আপনি ফু দেন। এইভাবে আপনাকে 100 বার পড়ার পরে নাম নিয়ে আপনি ফু দিলেন, আবার 100 বার পড়বেন, ফেটে নাম নিয়ে আবার ফু দিবেন, আবার 100 বার পড়বেন, নাম নিয়ে ফু দিবেন। এইভাবে সর্বশেষ 101 বার পরে আপনি নাম নিয়ে তাবিজের উপরে ফু দেন। ফু দেওয়ার পরে আপনাকে আবার 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করে আপনি বলবেন দোহাই আল্লাহ, দোহাই আল্লাহ রসুল, দোহাই মা ফাতেমা, দোহাই আব্দুল কাদের জিলানি, দোহাই দাউদ বিন সুলাইমান, দোহাই তোমার পবিত্র কোরআনে, দোহাই অমুকের ছেলে অমুক অথবা অমুকের কন্যা অমুক, সে পৃথিবী যেখানেই থাকুক না কেন, যেভাবেই থাকুক না কেন, সে যেন এখন থেকে 24 ঘন্টার ভিতরে এই তদবিরের বরকতে, তদবিরের উসিলায় সে যেন তার নিজ বাড়িতে এসে উপস্থিত হয়। এই কথাটুকু বলে আপনি তাবিজের উপর আবার ফু দেন। ফু দেওয়ার পর আপনার আমল শেষ। এই আমলের একটা সদকা আছে, সেটা আমি ভিডিও শেষ প্রান্তে ইনশাল্লাহ বলে দিব। সদকা ছাড়া একটা জিনিস মনে রাখবেন, সদকা ছাড়া কখনো কাজ সফল হয় না এবং কাজ সফল হবেও না, বরং যিনি কাজ করবে সদকা ছাড়া তার জন্য এটা ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। তো সুতরাং কাজ করার আগে অবশ্যই কাজের সদকা আদায় করে নেবেন, কারণ প্রত্যেকটা তদবিরের সাথেই মুআক্কেল নিযুক্ত থাকে। তো মুআক্কেলদেরকে আপনার আয়ত্ত করার জন্য কাজের সদকা একান্ত প্রয়োজন। এবার আপনার যখন আমল শেষ হয়ে যাবে তখন আপনার কাজ হইল, আপনি ভোজ পাতায় যেই নকশাটা আপনি লিখলেন, এই নকশাটা আপনার বাড়ির ডান পাশে, আপনার মানে যেই বাসা থেকে লোকটা হারিয়ে গেছে বা যেই বাড়ির লোক হারিয়ে গেছে, যেই ঘরের লোক হারিয়ে গেছে, ওই ঘরের ডান পাশে সবচাইতে উঁচু গাছ, অনেক উঁচা গাছ আছে, তো তার ভিতরে সবচেয়ে উঁচু যেই গাছটা, সেই উঁচু গাছে আপনি একটু সুতা দিয়ে ঝুলে বেঁধে রাখবেন, যাতে যেন বাতাসের সাথে এটা নড়াচড়া করে, বাতাস আসলে যেন তাবিজটা নড়াচড়া করে। এইভাবে আপনি উঁচু করে গাছে আপনি ঝুলিয়ে রাখেন। আর আপনার যে হরিণের ঝিল্লিতে যেই তাবিজটা আপনি লিখলেন, এই তাবিজটাকে সুন্দরভাবে তাবিজ আকারে ভালোভাবে পেঁচাইয়া আপনার বাসায়, মানে যে কোনো বাসায় হলে হবে না, যে কোনো একজন নাবালিকা মেয়ের হাতে দিবেন তাবিজটা। মেয়েকে তাবিজের সাথে সুন্দরভাবে একটা লম্বা একটা সুতা পেঁচাইয়া একটা মাথায় একটা লাঠি, মানে একটা লাঠির মাথায় ওই সুতাটা বাঁধবেন, মোট কথা একটা সরকা বানাবেন। যেমন এই লাঠিটার মাথায় আপনি তাবিজের সুতাটা বাঁধলেন, সুতাটা একটু লম্বা থাকবে, এই সুতার মাথায় আবার তাবিজটা থাকবে। তো একজন নাবালিকা মেয়েকে আপনি ইশারের নামাজের পরে সুন্দরভাবে পশ্চিম দিকে মুখ করে তাকে বসাবেন। সে উজু সহকারে পশ্চিম দিকে মুখ করে বসে, সে এইভাবে সোজা হয়ে বসে এইভাবে 7টা ঘুরান দিবে। মনে রাখতে হবে লাঠি যেন বাঁকা না হয়, লাঠি থাকবে একদম সোজা অবস্থায়।
একদম সোজা অবস্থায় লাঠিটা থাকবে, আর লাঠিটা ঘুরবে ডান দিকে, মানে শর্টকাটা ঘুরবে ডান দিকে, বাম দিকে যেন না ঘুরে, এই দিকে খেয়াল রাখতে হবে। লাঠিটা সোজা থাকবে, শুধু শর্টকাটা ঘুরবে। যখন প্রথমে এবারটা ঘুরান দিলেন, দিয়ে এই লাঠিটাই সোজা, এবার আপনাকে 60টা ঘুরান দিবেন। তো আজকে 60টা ঘুরান দেওয়া শেষ, আপনি রেখে দিলেন। ঠিক তারপরের দিন হুবাহু একই টাইমে আবার 7বার ঘুরান দিবেন। এইভাবে আপনাকে টানা 7 দিন পর্যন্ত এই আমলটা চালিয়ে যেতে হবে। ইনশাআল্লাহু আজিজ সে সর্বোচ্চ 24 থেকে 72 ঘন্টা অথবা এই 7 দিনের ভিতরে সে যেখানে থাকুক, যত দূর থাকুক, যেভাবে থাকুক না কেন, সে তার নিজ বাসভবনে সে ফিরে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।